দুইটা জায়গার দরজা কোনোদিন বন্ধ হয় না, দুইটা প্রতিষ্ঠানের দরজা কোনোদিন বন্ধ হয় না। পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়াও ব্ল্যাকলিস্টে রয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার, আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী, সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, মেহেদী হাসান ও মতিঝিল জোনের এসি গোলাম রোহানি সহ প্রভাবশালীরা। সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে। হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তারে নিয়ে আমি কি বলতে যাব? তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম। তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা বাবা তুমি যেগুলো বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। ফাউন্ডেশন থেকে 5 কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি, আরো 5 কোটি টাকা আমরা বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন আপনাদের সাথে কয়েকটি কথা বলবো এই ভিডিওটি সম্পর্কে, তা হয়তো আপনারা হয়তো বুঝতে পারবেন। দর্শক, আমাদের দেশে বর্তমান যে চলমান যে পরিস্থিতি নিয়ে যে কথা চলতিছে এবং আলোচনা সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যত 5 আগস্টের থেকে এই পর্যন্ত যত ঘটনা ঘটে গেছে, ইতিমধ্যে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অনেক দেখতেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সাবেক যে প্রধানমন্ত্রী ছিল, তার যে নেতা মন্ত্রীরা ছিল, যারা এমপি মন্ত্রীরা ছিল বিভিন্ন পর্যায়ে, তাদেরকে যে অনিয়ম মানে যেভাবে পরিচালনা করেছে সাবেক প্রধানমন্ত্রী, তো সেই প্রধানমন্ত্রী যে দেশটাকে যে পরিস্থিতি বর্তমান রেখে গেছে, কিছু কথা আপনাদের সাথে এই জন্যই বলতে চাই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছে, অনেক কাজ করেছে আমাদের সাধারণ জনগণের জন্য, জানমাল নিরাপত্তার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে। কিন্তু তারই এমন এমন কিছু কিছু এমপি এখন ধরা পড়তিছে যারা হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। আচ্ছা বলুন তো, 30,000 টাকা বেতন পাইলে 30 বছরে কত টাকা হয় তার বেতন এবং বোনাস সহ? সব মিলে আনুমানিক 2 কোটি প্লাস সামথিং। তো সেই টাকা দিয়ে সেখানে যে এই 30 বছর অথবা 15 বছরের 10 বছরের এমপি এবং মন্ত্রিত্ব নিয়ে যেখানে তার হাজারো কোটি টাকা ছাড়িয়ে গেছে, তাহলে সেই এমপি মন্ত্রীদেরকে একসাথে সংসদে নিয়ে তারা গৌরবের সবে কথা বলছে দুর্নীতির মুক্ত বাংলাদেশ, দুর্নীতিতে জিরো টলারেন্স। যে সমস্ত অফিসাররা বড় বড় কথা বলেছে তার ভিতরে উল্লেখযোগ্য একজন পুলিশ কর্মকর্তা, সে হচ্ছে বেনজির আহমেদ। শুরু থেকে আরেকজনকে আপনারা দেখাইছি, সে হচ্ছে বিপ্লব কুমার রায়। ওনাকে আপনাদেরকে পরিচয় করাই দেব। এই বিপ্লব কুমার রায় কিন্তু বিগত দিনে অনেক অত্যাচার করেছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার আশায় সে যে কর্মকাণ্ড করেছে, ইতিমধ্যে তার কথা যদি বলি হয়তো 2-1 ঘন্টায় শেষ হবে না। এই বিপ্লব কুমার রায় কে, কি তার পরিচয়?
আসলে সে কিন্তু বাংলাদেশের একজন নাগরিক না, সে হচ্ছে হিন্দু। তিনি হচ্ছে ইন্ডিয়ার প্রবাসী, অর্থাৎ বাংলাদেশের প্রবাসী ইন্ডিয়ার নাগরিকত্ব। তো এই বাংলাদেশে এসে সে এই ধরনের রাজত্ব করতেছে আমাদের দেশে এসে, এবং আমাদের দেশের যে সাধারণ জনগণের উপরে যে সমস্ত কর্মকাণ্ড চালিয়েছে বিগত দিনে এই সাবেক প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় থাকে। তো তারই কিছু বিবরণ এবং ভিডিও চলুন আগে দেখি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই বিপ্লব কুমার রায় কি হয়েছিল, কি করেছিল, কি করে নাই। আওয়ামী লীগ সরকার পতনের পর বেরিয়ে আসছে নেতাদের করা অপরাধের লম্বা তালিকা। এক সালমান এফ রহমানের ব্যাংক কেলেঙ্কারি অবাক করেছে দেশবাসীকে। এছাড়াও প্রায় প্রতিটি মন্ত্রী কিংবা এমপির নামে রয়েছে দুর্নীতির অজস্র অভিযোগ। তাই তারা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক অন্তর্বর্তীকালীন সরকার। দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়া ঠেকাতে বিভিন্ন শ্রেণী পেশার 6 শতাধিক প্রভাবশালী ব্যক্তির পাসপোর্ট ইমিগ্রেশন ফর ট্র্যাক সফটওয়্যারে ব্লক করেছে ইমিগ্রেশন পুলিশ। এসব ব্যক্তি দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে দেশ ত্যাগ করতে পারবে না। এই তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী এমপি ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও দুর্নীতিগ্রস্ত 2 শতাধিক মেয়র, কাউন্সিলর ও ব্যবসায়ীর নামও রয়েছে এই তালিকায়। তাদের তথ্য ছবি 3 আন্তর্জাতিক বিমানবন্দর ও সব ইমিগ্রেশন চেক পয়েন্টে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মদতদাতা, হুকুমদাতা ও মাঠে দায়িত্ব পালন করা সাবেক 2 আইজিপি সহ অর্ধ শতাধিক আমলা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্টও ইমিগ্রেশন পুলিশের ফর ট্র্যাক সফটওয়্যারে ব্লক করা হয়েছে। তারাও দেশের বাইরে যেতে পারবে না। যাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে তাদের বেশিরভাগই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী ছিলেন। কেউ কেউ ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন স্পষ্টভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেন, সাবেক মন্ত্রী, আমলা ও দুর্নীতিবাজদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পলায়ন ঠেকাতে চেকপোস্ট বসানো হয়েছে। প্রত্যেক চেকপোস্টে এসব ব্যক্তির নাম, পরিচয়, পাসপোর্ট নম্বর ও ছবি দেয়া আছে। সন্দেহভাজন কেউ বিমানবন্দরে এলে সঙ্গে সঙ্গে তাদের যাচাই বাছাই করা হয়, প্রয়োজনে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ 3.5 শতাধিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কোনো ইমিগ্রেশন চেক পয়েন্ট দিয়ে আর বিদেশে যেতে পারবেন না। তাদের অধিকাংশই আওয়ামী লীগের সরকারের আমলে গুণ, খুন ও দুর্নীতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য নিজ নিজ বাহিনীর সদস্যদের উপর নির্দেশনা প্রদান করেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়াও ব্ল্যাকলিস্টে রয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার, আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী, সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, মেহেদি হাসান ও মতিঝিল জোনের এসি গোলাম রোহানি সহ প্রভাবশালীরা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। আশরাফ, ওনাদেরকে বলেন যে মিডিয়াটা একটু সরলে আমরা, ওরা মিডিয়ার কভারেজটা গেলে আমরা যারা বাইরের লোকজন তারা চলে যাবে। না না, এরা কি বাইরের লোক? না, এরা সবাই হলের ছাত্র, সবাই হলের। তো হলের যদি ছাত্র হয়ে থাকে তারা বাইরে করছে, হলে যাক। আমরা পোস্ট করতেছি, আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমরা তো 3-4 জন, সবার কথা তো ওরা শুনতেছে না। তাহলে আপনারা আমাদের কাছে কি চান? আপাতত এখানে স্টে করেন, ওদেরকে যতদূর সম্ভব। ওদেরকে তো আমরা পিছিয়ে রেখেছি, ওরা এদিকে আসতে পারবে না। এটা আমরা সর্বোচ্চ। আপনারা মিডিয়া প্লিজ, আমরা কথা বলছি, প্লিজ আমরা কথা বলছি। আচ্ছা, এখানে হল প্রশাসন এবং পুলিশ নিজেরা নিজেদের মধ্যে কথা বলছিলেন, সেই কথাগুলো আমরা আসলে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।